তখন তিনি কেন রিপোর্ট তলব করছেন না, কেন রাজ্যপাল কি করছে বসে থেকে, এটা এখন দেখার বিষয় রয়েছে। কত ধানে কত চাল, কেঁচো কুটতে কেউটো বার করছেন অমিত শাহরা। তার প্রমাণ যদি দিদির সমর্থন নিতে হয় 2024-এ, তার জন্য কিছু বলানো হয় না। তাই দিদি মোদি যদি যে সেটিংয়ে রাজনীতি, তা অমিত শাহ তিনি ভালো করেই জানেন। কিন্তু হ্যাঁ, এবার ইনসাফ টিভি সেটাই আমরা পর্যবেক্ষণভাবে তুলে ধরলাম সন্দেশখালীর ঘটনা নিয়ে। নিন্দনীয় ঘটনা শাসক দলকে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না। সন্দেশখালী নিয়ে উত্তপ্ত একেবারে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এবার কড়া সমালোচনা বইতে শুরু করেছে রাজনৈতিক মহল। বিরোধী রাজনৈতিক দলগুলো এবার তারা যখন সন্দেশখালী এলাকা বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন, সেই সুযোগটা দিচ্ছে না শাসক দল তৃণমূল ও পুলিশ। শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না, এটাই আইএসএফ বিধায়ক জানতে চাই। অন্যদিকে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যান, অর্থাৎ সন্দেশখালী তিনি কথা বলেন, কিন্তু তার দল, তার গৃহমন্ত্রী অমিত শাহর কাছে দুটি প্রশ্ন। কেন তিনি এই বিষয়টা তথ্য প্রমাণ দেখেও কেন তিনি খতিয়ে দেখছেন না? এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছাড়া গতি নেই, কেননা এই রাজ্যের মানুষ কতটা আতঙ্কে। যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের মহিলাদের নিরাপত্তা কোথায়? বিরোধীরা আন্দোলন করলে তাদেরকে মিথ্যা মামলা, গ্রেপ্তার। কিন্তু এবার ষড়যন্ত্র ফাঁস হচ্ছে। 2024-এর লোকসভা ভোটকে সামনে রেখেই শাসক দল তৃণমূলের দুর্নীতি ফাঁস হচ্ছে। আপনারা দেখছেন ইনসাফ টিভি, আর আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। 2024-এ এবার আইএসএফ একটা বড় ম্যাজিক হতে পারে সংখ্যালঘু জেলাগুলিতে। সরাসরি যে সন্দেশখালীর ঘটনা নিয়ে অমিত শাহর একবারও কোনো টুইট বা কোনো পদক্ষেপ আমরা দেখতে পেলাম না। তিনি অথচ গৃহমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরে বসে রয়েছেন, সেখানে করছে কি? অর্থাৎ বিজেপি ভাবছে যদি আমরা একটু রাষ্ট্রপতির দিকে ধামাকা অফার দিয়ে যদি কিছু বলি, তাহলে আমাদের ভোট কমে যাবে, ভোট পাবো না। কিন্তু মানুষ যতই মরছে মরুক, বিজেপির ভোট বাড়বে, আসলে কিন্তু তা নয়। মানুষ তৃণমূলের বিরুদ্ধে এবার ভোট দিতে একেবারে প্রতিজ্ঞা করছে, আর ভোট নয়, আর কোনো ফল নয়। মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে, তৃণমূল ও বিজেপিকে বাদেই, এমনটাই রাজনৈতিক মহলের একটা ধারণা বা বিশ্লেষকদের একটা মতামত। সূত্রের খবর, এবার কিন্তু 2024-এ জামানা জব্দ হতে চলেছে শাসক দল তৃণমূলের। তৃণমূল যেভাবে বোম বারুদের রাজনীতি সৃষ্টি করছে বাংলায়, কিন্তু আজ না হলে কাল এই রাজ্যের মাননীয়াকে একদিন জবাব দিতে হবে। কিন্তু সবচাইতে বড় খবর, অমিত শাহকে জবাব চাই। দেশে যখন পশ্চিমবঙ্গে জ্বলছে, তখন তিনি কেন রিপোর্ট তলব করছেন না, কেন রাজ্যপাল কি করছে বসে থেকে, এটা এখন দেখার বিষয় রয়েছে। কত ধানে কত চাল, কেঁচো কুটতে কেউটো বার করছেন অমিত শাহরা। তার প্রমাণ যদি দিদির সমর্থন নিতে হয় 2024-এ, তার জন্য কিছু বলানো হয় না। তাই দিদি মোদি যদি যে সেটিংয়ে রাজনীতি, তা অমিত শাহ তিনি ভালো করেই জানেন। কিন্তু হ্যাঁ, এবার ইনসাফ টিভি সেটাই আমরা পর্যবেক্ষণভাবে তুলে ধরলাম সন্দেশখালীর ঘটনা নিয়ে। নিন্দনীয় ঘটনা শাসক দলকে।